দেখুন আজকে মেয়ের জন্য সকালেই টিফিন করেছি। এখানে রুটির মধ্যে ডিম দিয়ে দিয়েছি, যেরকম পিৎজা করে, বলেছি পিৎজা করে দেব তোকে, যেহেতু বায়না করে এটা ওটা সকালবেলায়। আর এখানে দেখুন বাড়িতে তৈরি করা টিফিন দিলে বাচ্চারা খেলেও তাদের শরীরেও ভালো থাকে, আর বাইরের জিনিস নিয়ে যেতে চায়। তাই কিভাবে নতুন নতুন জিনিস করে দেয়া যায় সেটাই ভাবি। এখানে দেখুন তুলসী মন্দিরের ওপর একটা পাখি এসেছে, সেটাই দেখালাম আপনাদের সাথে। আর তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্নার এখানে চলে গেছি, আর রান্না করলাম আলু দিয়ে বিনস ভাজা। আর এইদিকে দেখুন কাঁঠাল রান্না হবে, কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। কাঁঠাল কিন্তু এইভাবে প্রেশার কুকারে সিটি দিয়ে রান্না করার থেকে এমনি সেদ্ধ করে হালকা, অনেকে কষিয়েও করে, সেদ্ধ না করে রান্না করলে খুবই ভালো হয় প্রেশার কুকারে সিটি যদি না দেওয়া হয়। এখানে দেখুন চিংড়ি মাছ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, সে কষানো হয়ে গেছে। আর দেখুন শেষমেশ এই রকম পরিমাণে হয়েছে। আর এইভাবে কাঁঠাল রান্না করলে খুবই ভালো লাগে। অনেকে এমনিও নিরামিষভাবে করে, মাংস দিয়ে করে। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি, যেহেতু ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ছাড়ানো সেইভাবে সম্ভব ছিল না, মাথাটা ফেলে নিয়ে তারপর রান্না করা হয়েছে। খুবই টেস্টি হয়েছিল আজকের কাঁঠালের এই তরকারিটা। আর বড় মাছ দিয়েও করা যায়, বড় চিংড়ি মাছ, তাহলে তো আরও ভালো হয়। আর তারপর দেখুন এখানে আম দিয়ে টক রান্না করব। গরমের সময় আর কিছু করি বা না করি, এই আমের টক হলে আমার মেয়ের আর কিছু লাগে না। আমের টক দিয়েই সারাদিন ভাত খাওয়ার পর আম খেতে খুবই ভালোবাসে। চাটনি হোক, টক হোক, আচার হোক, আমের যেরকম কোনো রেসিপি হলেই হলো, ওর অসুবিধা হয় না। এখানে দেখুন হালকা করে চিনি দিয়ে শুকনো শুকনো করেই করেছি।